ভগবানকে ব্যতীত এই মন যদি অন্য কাউকে দেয় তাহলে অশান্তি শুরু হয়ে যাবে তোমার হৃদয়ে। তুমি কথাটা লক্ষ্য রাখো মা, জগতে অনেক ভালোবাসা রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু এই সমস্ত ভালোবাসায় মানুষের অন্তরে কখনো শান্তি আসে না। মা তুমি একটাবার চিন্তা করো, তুমি যে ভগবানের নাম করো তোমার হৃদয়ে কি শান্তি আসে? তুমি যে রাধারানীর নাম করো তোমার হৃদয়ে শান্তি আসে? আজকাল ছেলে মেয়েরা কি করে দেখো। আমি একটাই কথা বলি, ভগবানকে ডাকো, ভগবানকে স্মরণ করো, ভগবানের সাথে যে সম্পর্ক এটাই হলো প্রকৃত ভালোবাসা। আর এই জগতে যে ভালোবাসা আমরা বলি, এই ভালোবাসাগুলো দুইটা জিনিসের উপরে টিকে আছে, একটা হলো স্বার্থ আর একটা হলো শর্ত। একবার বলো, আমি তোমাকে ভালোবাসবো, আমি 5টা শর্ত দিব, মানতে হবে। কিন্তু ভগবান বলবে আমি তোমাকে শর্ত দিব, ভগবান বলবে। আর ভগবানকে আমি ভালোবাসবো, কোনো স্বার্থ আছে এখানে? স্বার্থ নাই। আর জগতে ভালোবাসার মধ্যে দুইটা জিনিস মনে রাখবেন, কথাগুলো দুইটা। আমি ভাবি কথাগুলো, আমি যখন বিছানায় শুয়ে থাকি ভালো ভালো চিন্তা আসে, চিন্তা আসার পরে আমি খাতা নিয়ে কথাগুলো নোট করে দিই। এগুলো কিন্তু আমি শাস্ত্রে পাই না, এগুলো শাস্ত্রে পাই না, এগুলো আমার নিজের মনের কথা। এবং আপনারা চিন্তা করবেন আমার এই কথায় কোনো ভুল আছে কি না। মনে রাখবেন জগতের সম্পর্ক দুইটা জিনিসের উপর টিকে আছে। কয়টা জিনিস? এক হলো স্বার্থ আর এক হলো শর্ত। কয়টা হলো? দুইটা হলো। স্বার্থ ছাড়া জগতে কেউ কাউকে ভালোবাসে না। ভাবছি হাই রে, সে ছাড়া আমার চলবে না, তাকে আমার লাগবে, তাকে আমার প্রয়োজন, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একদম ভুল। এই জগতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। আজকে চয়ন আমি যদি মারা যাই গীতা পাঠ বন্ধ হয়ে যাবে? হবে না। মনে রাখবেন কারোর জন্য কোনো কিছু আটকে থাকবে না। জীবন তার সঠিক নিয়মে সঠিক দ্বারাই চলতে থাকবে। কিন্তু মায়ার দ্বারা ভ্রমিত হয়ে অন্ধ ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়ে বলছি ভাসবো না, তাকে প্রয়োজন, এটা একদম ভ্রান্ত, এটা একদম ভুল। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় কিরকম মানুষ ছেলে মেয়ে অনেক ভুল করে। সেই ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে ভুল মানুষের সাথে জড়িয়ে যাওয়া, যার কারণে তাদের জীবনটা একদম নষ্ট হয়ে যায়। একবার মা বাপ দুইটা চোখ সবসময় খোলা রাখেন। কয়টা চোখ? দুইটা চোখ খোলা রাখবেন, দুইটা চোখ সবসময় রাখবেন। আমি কোন কথাগুলো বলছি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি প্রত্যক্ষভাবে বলতে পারবো না, অনেকে কষ্ট পাবে। আবার এগুলো বললে অনেকে আবার অন্য কথা বলে, কিন্তু আমি বলার চেষ্টা করি। কেন একটা সময় ছিল মনে করতাম গীতা দেখে বলবো, কিন্তু তারপরে ভাবলাম এগুলো বললে সমাজের পরিবর্তন হবে না। গীতার থেকে বিভিন্ন কথা আমাদের বলতে হবে, না বললে কারণ সাতল পারে এই কথাগুলো কেউ বলে না। একবার প্রেমসে বলো। এই কারণে আমি চিন্তা করি বলা দরকার। আপনি চোখ কান খোলা রাখবেন, আপনি চিন্তা করবেন আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে মেলামেশা করে, দেখবেন 8, 9, 10 সব থেকে গুরুত্বপূর্ণ সময়। একবার ওই সময় যদি একবার আমরা এই অন্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই, জীবনটা একদম শেষ হয়ে যাবে। মা বাবার কথা শুনো, মা বাবা যেভাবে বলে সেভাবে করো। আমার একটা বন্ধু আছে, বন্ধু খুব সুন্দর একটা কথা বলে, সে কথা হলো মা বাপ জন্ম দিয়েছে, মা বাপ বিবাহ করাবে কোনো চিন্তা নাই। একবার কথা শুনে আমি আসি, মা বাপ জন্ম দিয়েছে, মা বাপ বিবাহ করাবে, এটা তাদেরই দায়িত্ব। কোনো চিন্তা করার দরকার আছে কিনা? নাই, কোনো চিন্তা করার দরকার নাই। যেদিন হওয়ার থাকবে সেদিন হবে।